এই জাহান্নামের আগুন কি রকম আগুন আমাদের জানতে হবে। আর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের নিকটে এসে বলেন, ও আল্লাহর রাসূল, যেই জাহান্নামকে আল্লাহ তাআলা এমন ভাবে জানিয়েছেন, ওই জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম নিজে অঝরে কান্নাকাটি শুরু করে দিলেন। ওই জাহান্নামের আগুন কেমন আগুন? জিবরাইল আলাইহিস সালাম বর্ণনা করেন, ওই জাহান্নামকে আল্লাহ তাআলা 1000 বছর পর্যন্ত জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুন লাল বর্ণের হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, এই আগুনেও হবে না, আরো 1000 বছর পর্যন্ত জ্বালাও। আরো 1000 বছর ওই জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করতে করতে এখন জাহান্নামের আগুন এমন সাদা বর্ণের হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, আরো জ্বালাও। ও আমার এত নিয়ামত ভোগ করার পরও ওকে আমি এই শীতের দিনে মুয়াজ্জিন ডাক দিছে, মসজিদে আসে নাই। ওকে আমি জোহরে ডাক দিছি, আসে নাই। আসরে ডাক দিছি, আসে নাই। মাগরিবে ডাক দিছি, আসে নাই। এশায় ডাক দিছি, আসে নাই। ও দুনিয়ার কাজেই ব্যস্ত, ও আমার হুকুম পালন করে নাই। ও ফেরেশতা, ওই আগুনকে আরো 1000 বছর পর্যন্ত জ্বালাও। আরো 1000 বছর জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুন এমন কালো বর্ণের হয়ে গেছে আমাবস্যার রাতের মতো। ওই জাহান্নামের আগুনের বর্ণনা আল্লাহ তাআলা নিজেই সূরা হুমাযার মধ্যে দেয়, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। ওই আগুন কেমন আগুন? ওই আগুন শরীরের কোনো এক অঙ্গে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত জ্বলে যাবে। আহারে ওই আগুন কেমন আগুন? অন্যান্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ওই জাহান্নামের মধ্যে তারা মরবেও না, বাঁচবেও না। আহারে জাহান্নামীরা 70,000 বছর পর্যন্ত উপরে উঠতে থাকবে। এমত অবস্থায় সে আবার গুম করিয়া ওই জাহান্নামে পড়িয়া যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তৃতীয় বক্তার আগমন। নারায়ে তাকবীর। আজকের মাহফিল কবুল হোক, কবুল হোক। তো বলতেছিলাম যে আমাদের এই গুনাহ থেকে বাঁচতে হবে, এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আর এই গুনার কারণে জাহান্নামের আগুন আমাদের কবরেও জ্বালিয়ে দিবে আল্লাহ তাআলা। ওই কবরে চোখের পানি নিয়ে যাইতে হবে, কারণ ওই কবরে যদি নেক আমল না নিয়ে যায়, কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুজ জুর, আমি একাকীর ঘর, অন্ধকারের ঘর। আমার কাছে যদি নেক আমল না নিয়ে আসো, আমি দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবো, এক পাজরে হাত দিয়ে এক পাজরে নিয়ে যাবো, আমার কাছে কোনো খাতির করা হবে না। এই জন্য আল্লাহ তাআলার খাস বান্দা হয়ে আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে তার রাসূলের তরিকা অনুযায়ী, সাহাবা কেরামের নমুনা অনুযায়ী এই জীবনকে অতিবাহিত করতে হবে। তাহলে দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। আর আল্লাহ তাআলার কাছে খাস তওবা যদি করা যায়, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীকে মাফ না করে পারবে না। আর ওই চোখের পানি জাহান্নামের আগুনের ভয়ে যদি ফেলাইতে পারে, আল্লাহ তাআলা ওই চোখের পানির দ্বারা জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দিবে। সকলে দোয়া করবেন। আজকে তৃতীয় বক্তা আমার ওস্তাদের সামনে আমি কিছু আলোচনা করলাম। সকলে আমার জন্য দোয়া করবেন, আমার ওস্তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমার ওস্তাদ মুস্তাকিম বিল্লাহ আইয়ুবী সাহেবকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করে, দ্বীনের খাদেম হিসাবে মওত পর্যন্ত কবুল করে নেয়। সকলের কাছে দোয়া আছে। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, ইতিমধ্যেই
আমাদের মাঝে আমাদের তৃতীয় বক্তা উপস্থিত হয়েছে।